এখন আমি অল্পটুক জল দিয়ে এটাকে একটু মেখে নিব বেসনটাতে। পিঁয়াজ একটু মিষ্টি করে কাটি নিই তো একটু কাটিয়ে দিব। এখন আমি হলুদ দিব। এখন আমি এখানে বেসন নিয়ে নিব একটা খোঁড়ার মধ্যে। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই কুমড়ো ফুল নিয়ে এসেছি। আর এই কুমড়ো ফুলের বড়া কিন্তু আমি বানিয়ে আগেও ভিডিওতে দিয়েছি। আগে কিন্তু আমি দিয়েছি অন্যরকম করে, আজকে একটু ভিডিও বানাবো অন্যরকম করে। তা আমি এখন কুমড়ো ফুলের এই যে লতিটা আছে, এই লতিটাকে এখন এইটুকু করে ফেলে নেব। লতিগুলো ফেলে ভিতরে যে আবার একটা যে ডগের মতন আছে এটাকে ফেলে দেব, দিয়ে ছুরি যে কোনো বা কাটারি দিয়ে এইভাবে এটা কেটে নিব। এটা কিন্তু আজকে শুধু করে বেসন দিয়ে বানাবো। আগে তো চালের গুঁড়ো দিয়েছি, আজকে আর দিব না, আজকে শুধু বেসন দিয়ে শুধু বানিয়ে খেলে ভালো হয়। যে দিয়ে বানিয়ে খাও ভালোই হয় এই কুমড়ো ফুলের বড়া। আর এই কুমড়ো ফুলের বড়া তো সবসময় পাওয়া যায় না, যা এই কুমড়োটা শীতকালে বেশি পাওয়া যায়। বর্ষাকালে কতগুলো কুমড়ো হয় কিন্তু ওই ফুলটা বেশি বড়া খাওয়া যায় না, বৃষ্টিতে ওই ফুলটা নষ্ট হয়ে যায়। এখন তো আর বৃষ্টি নেই, এখন এই ফুলগুলো তাজাই থাকে। তাই এই সিজনে এই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ টেস্টি হয়। তাই আমি আজকে আবার এই কুমড়ো ফুল নিয়ে এসেছি। আর আমি কুমড়ো ফুলের বড়া কীভাবে বানাই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমাদের একদম সহজ রান্না, আমি কম মশলায় সবসময় রান্না করি। যারা যারা কম মশলা খেতে ভালোবাসেন তারা এই ভিডিওটা দেখবেন। আমি এখন এখানে জল নিয়েছি, এই জলের মধ্যে আমি কুমড়ো ফুলটাকে ধুয়ে নিব। আর বেশি কিন্তু কচলা কচলি করবো না, বেশি যদি কচলা কচলি করে যায় কুমড়োর ফুল কিন্তু নরম একদম হয়ে যাবে, নেতা পাতা হয়ে যাবে। এখন আমি এখানে বেসন নিয়ে নিব একটা খোঁড়ার মধ্যে। এখন আমি হলুদ দিব, মতো লবণ দিব। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু মিষ্টি করে কাটি নিই তো একটু কাটিয়ে দিব। এই মরিচগুলো আমি কেটে দিব। আর যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই রকম বুঝে মরিচ দিবে। আমি এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আমাদের এদিকে এই নাম কিন্তু মরিচ নামে চিনি। এই বেসনের বড়াটা বানাবো, এই বড়া একটু ফুলানোর জন্য একটু অল্পটুক সোটা দেবো। এই সোটাটা দিলে কিন্তু বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়, অল্পটুক দিলাম। এখন আমি অল্পটুক জল দিয়ে এটাকে একটু মেখে নিব বেসনটাতে। এখন আমি এই যে কুমড়োর ফুলটা ধুয়ে রেখেছিলাম, এই কুমড়োর ফুলটাও আমি এই বেসনের মধ্যে দিয়ে মাখিয়ে নিব। সব ফুল দিয়ে দিলাম, দিয়ে ভেবে আমি বেসন দিয়ে মাখিয়ে নিব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা বসে দিব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিব। আমি যেখানে বেসন সম্পূর্ণ এখানে মেখে নিয়েছি, এখন আমি এই চামচ দিয়ে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন তেলের মধ্যে ছেড়ে দিব বড়া। তেল গরম আমাদের হয়ে গেছে। আপনারাও এইভাবে কুমড়ো ফুলের বড়া বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের একদম এই সহজ ভিডিও দেখতে আমাদের কীরকম হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের এই সহজ রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টে, একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আমাদের ওই পাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা একটা করে এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এই বড়াটা কিন্তু আপনারা বিকেল চায়ের মধ্যে বানিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন, যার যেটা দিয়ে খুশি। এই বড়া কিন্তু খেতে একদম টেস্টি হবে। আর দেখুন বড়াগুলো কীরকম হয়েছে, একদম ফুলে ফুলে হয়েছে বড়াগুলো। আমাদের সব কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে। আমাদের এই সহজ ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে আগামী পর্বে।